আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের পার্ট ফোরে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। নাউনের সাথে পি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে তা জানি। যে সকল ওয়ার্ডস নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। এখন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়? আবার বলছি, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়? আমরা জানি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, হেল্পিং ভার্ব থাকে, তারপর কি থাকে? ডিটারমিনার থাকে। ডিটারমিনার গত ক্লাস আমার দেখতে হবে যদি না বুঝে থাকেন, কারণ আর্টিকেল ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আপনার যে পসেসিভ যেগুলো আছে সেগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আপনার ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় আপনার হচ্ছে ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে, যেমন দিস, দ্যাট, দোজ, সেগুলো ব্যবহৃত হয়। তারপর নিউমেরালস যেগুলো আছে, যেমন 2, 3, 4, 5 বা কোয়ান্টিফায়ার্স, এগুলো কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে আমার এটা আজকে আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায় সেন্টেন্সে। প্রথমে ডিটারমিনার থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে। অর্থাৎ নাউন এবং ডিটারমিনারের মাঝখানে অ্যাডজেক্টিভের অবস্থান। এক্সাম্পলগুলো খেয়াল করেন। এই যে গার্ল, গার্ল কি? নাউন। মারিয়া ইজ আ বিউটিফুল গার্ল। তাহলে মারিয়া হচ্ছে সাবজেক্ট, ইজ তো হেল্পিং ভার্ব, এ কি? এ হচ্ছে ডিটারমিনার, আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি কি বলছিলাম? ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভের অবস্থান। আর একটা এক্সাম্পল খেয়াল করেন, এখানে কি আছে? মিস্টার শিশির ইজ আ টল হ্যান্ডসাম টিচার। তাহলে এ হচ্ছে ডিটারমিনার, টিচার হচ্ছে নাউন, টল এবং হ্যান্ডসাম এ দুটো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অল ওয়াইল্ড অ্যানিম্যালস আর নট ডেঞ্জারাস। তাহলে আমরা বলছি অল ওয়াইল্ড অ্যানিম্যালস, এই যে নাউন, এই যে ডিটারমিনার, এই যে অ্যাডজেক্টিভ। তাহলে এবার খেয়াল করো, মাই স্মল সিস্টার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে মাই ডিটারমিনার, সিস্টার নাউন, স্মল অ্যাডজেক্টিভ। এবার চলে আসেন, দিস ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টোরি, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তাহলে অ্যান ডিটারমিনার, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, স্টোরি নাউন। দেয়ার আর 2 red apples in the bin. তাহলে 2 নিউমেরালস ডিটারমিনার, রেড অ্যাডজেক্টিভ, অ্যাপেল নাউন। তাহলে কি বোঝা গেল? যে ডিটারমিনার হচ্ছে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভকে বসাতে হয়। এরপরে আমরা
আহ, অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ না, অসংখ্য অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভগুলো সুন্দরভাবে গুছিয়ে সিকোয়েন্সলি সুন্দর করে লিখতে হয়। তো সেটার জন্য আমি একটা লিখেছি অফ সা কম। অফ সা কম। অফতে হচ্ছে অপিনিয়ন, এসতে হচ্ছে সেফ, এতে এইজ, সিতে ক্লার, ওতে অরিজিন, এমতে ম্যাটার্নাল, এনতে নাউন। অর্থাৎ খেয়াল করেন, এ বিউটিফুল লং নিউ ব্ল্যাক বাংলাদেশি প্লাস্টিক পেন। তাহলে এ কি ডিটারমিনার, বিউটিফুল, অপিনিয়ন, অপিনিয়ন হচ্ছে বিউটিফুল। লং, শেপ কীরকম, লং। এইজ, নিউ, নতুন। কালার, ব্ল্যাক। অরিজিন, উৎপত্তি, বাংলাদেশি। বাংলাদেশি। প্লাস্টিক, তারপর নাউন হচ্ছে পেন। এখন দ্বিতীয় শ্রেণীর উদাহরণটা দেখি। ওয়ান্ডারফুল, তাহলে ডিটারমিনার অপিনিয়ন, এইজ, ম্যাটার্নাল, নাউন। অ্যান্ড এক্সপেন্সিভ, অ্যান্ড ডিটারমিনার এক্সপেন্সিভ, অপিনিয়ন, নিউ, এইজ, জাপানিজ, অরিজিন, কার, নাউন। তাহলে বোঝা গেল যে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ক্রমান্বয়ে লিখবো, কোনটার পর কোনটা লিখবো সেটা আমরা বুঝলাম। প্রথমে অপিনিয়ন, তারপরে সেফ, তারপরে এইজ, তারপরে ক্লার, তারপর অরিজিন, তারপর ম্যাটার্নাল, তারপরে নাউন। এরপরে আমরা আর একটা জিনিস খেয়াল করব, অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কোথায় অবস্থান করব দেখেন। অ্যাডভার্ব প্রথমে ডিটারমিনার হবে সেন্টেন্সে, তারপরে অ্যাডভার্ব হবে, তারপরে অ্যাডজেক্টিভ হবে, তারপরে নাউন হবে। এক্সাম্পলটা খেয়াল করেন, কামাল ইজ আ রেদার ফ্যাট ম্যান। ডিটারমিনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। কঠিন লাগে? আবার দেখেন, অঙ্কন ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। ডিটারমিনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এবার খেয়াল করেন, ইট ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড ডে। ডিটারমিনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। অর্থাৎ যখন আমরা ফ্রি হ্যান্ডে সেন্টেন্স মেকিং করব, অবশ্যই এই ক্রমটা খেয়াল করে যে কোনো বাক্য লিখব। তাহলে আজকে এই পর্যন্ত। হয়তো পঞ্চম ক্লাসে আমরা ডিটারমিনার আরেকটা ক্লাস করব, একটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, আর একটা ফাইনাল বিষয় ওভারঅল দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।